শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে বাংলাদেশকে যে গণতন্ত্র উন্নয়নের সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছিল, গত 2 বছরের অপশাসন, অর্থনৈতিক বিপর্যয় ও সামাজিক অস্থিরতায় তা আজ ধূলিসাৎ। এই রাজনৈতিক বাস্তবতার সবথেকে বড় প্রমাণ মেলে তখনই যখন শেখ হাসিনা তার দেশে ফেরার কথা বলেন। আর তখনই বিএনপি, জামাত, এনসিপি সমন্বিত 3 দলীয় জোট সরকারের মধ্যে শুরু হয় এক তীব্র রাজনৈতিক কম্পন। সূত্রের খবর বলছে, সম্প্রতি শেখ হাসিনা স্পষ্ট করে দেন যে তিনি দেশে ফিরছেন এবং সরকারি ব্যবস্থাপনায় যেহেতু তাকে রেখে আসা হয়েছিল, তাই রাষ্ট্রীয় বিমান পাঠিয়েই তার ফেরার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যে অনেক শাস্তি দিয়েছে। আমি এটা পরোয়া করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে হ্যাঁ, ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব কিছুদিন দেখেন কত আহ্লাদ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চালায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসব এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে আছি, মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশেই পড়ে আছে। তিনি ফাঁসির মঞ্চ তৈরি করতে বলেছেন, এমনকি তাকে কোথায় রাখা হবে সে প্রশ্নও তুলেছেন। এর মাধ্যমে শেখ হাসিনা তার ফেরা বা না ফেরার বলটি চতুরতার সঙ্গে প্রতিপক্ষের কোর্টেই ঠেলে দিয়েছে। বর্তমান তারেক রহমান সরকার ভারতের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি করছে। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্র কি সত্যিই তাকে ফেরাতে বিমান পাঠাবে? আসলে বিএনপি, জামাত শেখ হাসিনাকে আদালতের জন্য নয়, ভয় পায় রাজনীতির মাঠে। কারণ তারা জানে, আওয়ামী লীগকে কাগজে কলমে বা প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা গেলেও এদেশের ইতিহাস বা মুক্তিযুদ্ধের চেতনা থেকে মুছে ফেলা অসম্ভব। শেখ হাসিনা তার ফেরার প্রশ্নটিকে ব্যক্তিগত আবেগ বা নিরাপত্তার জায়গায় না রেখে জুড়ে দিয়েছেন গণতান্ত্রিক পরিবেশ, মত প্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে। এটিই তারেক রহমান সরকারের জন্য সবথেকে অস্বস্তিকর জায়গা। বর্তমানে বাংলাদেশে ভারত বিরোধিতাকে রাজনীতির প্রধান অস্ত্র বানানো হয়েছে, যা মূলত পাকিস্তানপন্থী ও মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতির পুরনো কৌশল। বাংলাদেশের ইতিহাসকে 1971 সালে পরিবর্তে 2024 সালে তথাকথিত বিপ্লব থেকে শুরু করার একটি অপচেষ্টা চলছে, যাতে নতুন প্রজন্ম ভুলে যায় যে এই রাষ্ট্রের জন্ম হয়েছিল পাকিস্তানি বর্বরতার বিরুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু বাস্তবতা হলো, আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনৈতিক বৈধতা তৈরি করা অসম্ভব। আজ আওয়ামী লীগের অফিসের তালা খোলার নাম শুনলেই যদি জামাত, বিএনপি চটে যায়, তবে বুঝতে হবে দলটি নিষিদ্ধ নয়, বরং জনগণের মাঝে আরো বেশি জীবিত। দিল্লিতে থাকলেও শেখ হাসিনা যে নীরব নন তা স্পষ্ট। তার এই সক্রিয়তাই বিরোধীদের মূল আতঙ্ক। বর্তমানে রাষ্ট্রের সামনে 3টি পথ খোলা রয়েছে। 1, শেখ হাসিনাকে নিয়ে সস্তা স্লোগান দিয়ে যাওয়া। 2, ভারতের কাছে প্রত্যার্পণের দাবি তুলে রাজনৈতিক নাটক জারি রাখা। 3, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তাকে ফিরিয়ে এনে আদালতের মুখোমুখি করার সাহস দেখানো। তবে তৃতীয় পথেই সরকারের মূল ভয়। কারণ শেখ হাসিনা আদালতে দাঁড়ালে তিনি শুধু আসামি থাকবেন না, তিনি হয়ে উঠবেন রাজনৈতিক সাক্ষী। তিনি প্রশ্ন তুলবেন, গত 2 বছরে কত মানুষ নিহত হলো, কত মামলা হলো, কত সাংবাদিককে চুপ করানো হলো এবং কত বিদেশি চুক্তি জনগণের অগোচরে করা হলো। ইতিহাস সাক্ষ্য দেয়, 1981 সালে দীর্ঘ নির্বাসন শেষে ফিরে শেখ হাসিনা ধ্বংসস্তূপ থেকে দেশকে উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারায় এনেছিলেন। 2024 আগস্টে পর অর্থনীতি, কূটনীতি, আইন শৃঙ্খলা সহ প্রতিটি সূচকে বাংলাদেশ আজ নিম্নগামী। আজকের বাস্তবতা প্রমাণ করছে, শেখ হাসিনাকে সরানো যত সহজ ছিল, তার বিকল্প তৈরি করা ততটাই অসম্ভব। শেখ হাসিনা ইতিমধ্যেই এদেশের রাজনীতি ভয়ে, আশায় ও আতঙ্কে ফিরে আসতে চাইছেন। যে রাজনীতিকে হত্যা করা যায় না, তার ফেরার জন্য বিমানে প্রয়োজন হয় না, শুধু দরজা খুলে দেওয়াই যথেষ্ট।